বিধাননগর বসন্ত ভাই জানাই দেখ 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 মেয়র কিশোর চক্রবর্তী তোমায় জানাই দেখ 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 মেয়র চক্রবর্তী তোমায় জানাই দেখ 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 মেয়র তোমায় জানাই দেখ 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 মেয়র কিশোর চক্রবর্তী তোমায় জানাই দেখ দেখ মেয়র কিশোর চক্রবর্তী তোমায় জানাই দেখ 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 কোথায় মেয়র, কোথায় মুখ্যমন্ত্রী, কোথায় জমা জল নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন? বিধাননগরের মানুষ, কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন? হাঁটু জল, সাঁতার দেখছেন না, সুইমিং কস্টিউম, আর সাঁতার যাওয়ার দরকার নেই, এইখানে সব সাঁতার কাটবে। দিদি আসুন, দিদিও সাঁতার কাটছে। দীঘা এটা দীঘা হয়ে গেছে, মন্দারমণি হয়ে গেছে। বিধাননগরে পৌর নিগম কি করছে? জমা জল কেন এখানে? হ্যাঁ, জমা জল কেন? সারা কলকাতা এরকম ভাসছে কেন? নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন? আজকে এটা কেন হয়েছে? পুকুর, জলাশয়, নয়াঞ্জলি সবকিছু ভরাট করে দিয়েছে। বাস্তুতন্ত্র, ইকোসিস্টেমটাকে এই সরকার তলানিতে ঠেকিয়ে দিয়েছে। এই জন্য সুইমিং পুলে আর যাবো না। এইখানে আমরা দিদি, আমরা সবাই মিলে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আমরা সাঁতার কাটলাম। সঞ্জয় পয়রা, বিজেপির কর্মী। অবিলম্বে নিকাশি ব্যবস্থা সংস্কার করতে হবে। এই যুব মোর্চার আন্দোলন চলছে, চলবে। এই সল্টলেককে টেমস নদী বাংলা চলছে না, চলবে না। এই নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। এই মেয়র তুমি ঠিক 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 কার, এই মেয়র তুমি ঠিক 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 কার। এই নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার এই বিধাননগরে করতে হবে। এই বিজেপির যুব মোর্চার আন্দোলন চলছে, চলবে। এই সল্টলেকের নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। ছেড়ে দে। আজকে তো আমাদের মনে হচ্ছে এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো ছেটাতে হলো। শ্রাবণ মাসে শিবের মাস, সেখানে গঙ্গায় যেতে পারছি না, মনে হচ্ছে দুয়ারে গঙ্গা। আজকে দুয়ারে নদী, আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী। আজকে যেসব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণা, তুলসী, বাণী এইসব নাম নিয়ে যারা ভোট লুটেছে, ভোট অপব্যবহার করেছে, মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না, মানুষের পরিষেবা। আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে। আজকে গোটা মানুষ, বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে। তাদের জন্য কোনো ভাবনা নেই পুরসভার, তাদের জন্য কোনো ভাবনা নেই। গোটা পশ্চিমবঙ্গের এই হাল করে দিয়েছে উন্নয়ন, দুয়ারে নদী। আর কিছু বলার নেই আমাদের। আমার নাম মলি পাল। এটা হচ্ছে প্রেসে ছবি তোলার জন্য, যেহেতু ওরা জীবনে কোনোদিন আসবে না। সুরাটে 5 দিন জল জমে থাকে, দিল্লিতে জল জমে থাকে। আমার একটা ফেসবুক দিয়েছি কয়েকদিন আগে, আমার টুইটার ফেসবুকে দেখে নেবেন কেউ কোন জায়গায় কথা। বৃষ্টি কমার 5 ঘন্টা বাদে কলকাতার মেন জায়গায় কোথাও জল নেই। আমার স্ট্রিটের জল আজকে না, নেতাজি নিজে গেছিলেন আমার স্ট্রিটে, সেই জল আমি বলছি নেক্সট ইয়ার থেকে আর জমবে। আমরা ম্যাজিক করতে পারি না, পাম্পিং স্টেশন করতে অনেক টাকা লাগে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, আমাদের নিজেদের টাকা জোগাড় করে করে করতে হয়। এবং ওখানেও আমার ফ্রন্টনিয়া আমার স্ট্রিটের জন্য আমরা একটা ওই পার্কটাকে কি বলে ঋষিকেশ পার্কে অলরেডি আমরা পাম্পিং স্টেশনের কাজ পুরো জমে হচ্ছে, নেক্সট বর্ষার আগে শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে 5 ঘন্টা বাদে কলকাতায় কোনো জায়গায় জল থাকবে না, এক্সেপ্ট কিছু বেহালা অ্যাডেড এলাকায় কিছু জায়গায় যেখানে ড্রেনেজ সিস্টেমই নেই, 127 ওয়াট 26 ওয়াট, সেগুলো ছাড়া কোথাও জল থাকে না। যেটা ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি, ওই বাইপাস
যেটা আপনারা পাতিপুকুর আন্ডারপাস, সেখানেও এবছর জল ঢুকেছে। সুতরাং জলের আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে। এখন হেভি বৃষ্টি হলে 143 mm বৃষ্টি হয়েছে, 185 mm বৃষ্টি হয়েছে, 20 mm করে ঘন্টায় জল নিকাশির ব্যবস্থা কলকাতায় রয়েছে। এবার 185-তে কত ঘন্টা লাগছে? 20 mm করে হলে ঘন্টায় 9 ঘন্টা লাগে। আমি তো 5 ঘন্টা বলছি, 5 ঘন্টার মধ্যে সব জল চলে যায়। গোটা কলকাতায় पानी यहाँ नहीं जा रहा है, यहाँ पॉलिटिक्स हो रहा है।